আজ থেকে আমাদের পথ আলাদা ফারজানা। তুমি যাইবা জীবনের দিকে আর আমি মৃত্যুর দিকে। কোনটা বেশি ভালো শুধু আল্লাহ জানে। তুই আমার ছেড়ে যাইস না, আমি তোর পায়ে ধরি, আমার মারিস না জেরিন প্লিজ। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে দেখবেন টিকটকের ফরিউ কাঁপানো সেরা 10 ইমোশনাল ডায়লগ। তুই পারলো, আমি তোকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারবো না। তুই আমাকে চিনলি না, তুই বুঝলি না আমাকে। আমি আপনার ভালোবাসি নাই, নাটক করছি। যে ডায়লগগুলো শুনলেই চোখে জল চলে আসে। আর হ্যাঁ গাইস, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো চলুন ভিডিওতে একটা লাইক দিয়ে শুরু করি আজকের ভিডিও। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। আজকের লিস্টের প্রথমে রয়েছে নাটক মিথ্যা প্রেমের গল্প। নাটকে প্রেম ছিল একটা বাজে, কিন্তু সময়ের সাথে সেই মিথ্যা প্রেমী হয়ে যায় সত্যি। আর শেষটা শুধু অনুতাপ আর আফসোস। আমি মারা গেলে তুমি আমার দেখতে আসবা, আমার জন্য কাঁদবা। নাটকের মেইন চরিত্রে অভিনয় করেছেন জোবান এবং নিহা। এরপর রয়েছে নাটক ভালোবাসা সোল্ড আউট। নাটকে দেখা যায় যাকে সব দিয়ে ভালোবাসে সে তাকে কখনোই সিরিয়াস নেয়নি। শেষ মুহূর্তে বুঝতে বুঝতে তখনই সব শেষ। হয়তো একদিন তুমি ঠিকই আমাকে খুঁজবে, কিন্তু তখন আর আমাকে পাবে না। এবং নাটকের মেইন চরিত্রে অভিনয় করেছেন ইয়াস রোহান এবং তটিনী। তো যাই হোক গাইস, এরপর রয়েছে দাগি মুভি থেকে নেওয়া অসাধারণ একটি ডায়লগ। মুভিটি কে কে দেখেছেন আর না দেখলে আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যান। সত্যি বলতে এই মুভিটি অনেক সুন্দর ছিল। তুই আমার ছেড়ে যাইস না, আমি তোর পায়ে ধরি, আমার মারিস না জেরিন প্লিজ। এরপর রয়েছে নাটক লাভ ইন দ্য এয়ার থেকে নেওয়া অসাধারণ একটি ডায়লগ। নাটকের এই ডায়লগ বর্তমান সময়ে টিকটকে ফরিউ কাঁপিয়ে বেড়াচ্ছে। তোরে পাইছি আমার 7 জন্মের কপাল। ইউ লিসেন সুইট হার্ট, শুধু একটা মেয়ে না, একটা ছেলেও যদি চায় না, 1.5 মাসের মাথায় 17টা মেয়ের সাথে বেড শেয়ার করতে পারে। নাটকের মেইন চরিত্রে অভিনয় করেছেন মুশফিক ফারহান এবং আয়শা খান। এরপর দেখবেন শেষ থেকে শুরুর মুভি থেকে নেওয়া অসাধারণ একটি ডায়লগ। মুভির টুইস্ট ছিল যে সম্পর্ক ভেঙে যায় সেটা আবার ফিরে আসে, তবে পুরাতন রূপে নয়, নতুন করে সম্মানে। তুমি যাইবা জীবনের দিকে আর আমি মৃত্যুর দিকে। কোনটা বেশি ভালো শুধু আল্লাহ জানে। এরপর রয়েছে নাটক অবুঝ মনের প্রেম থেকে নেওয়া ইমোশনাল একটি ডায়লগ। নাটকটি দেখে আপনি আপনার চোখের জল আটকে রাখতে পারবেন না। আমি আপনার ভালোবাসি নাই, নাটক করছি। যেখানে নাটকের মেইন চরিত্রে অভিনয় করেছেন আরশ খান এবং ত্রিনা। এরপর দেখবেন নাটক এজেন্ট নূর থেকে নেওয়া টিকটক কাঁপানো অসাধারণ একটি ডায়লগ। নাটকের টুইস্ট ছিল সে প্রেমিক নয়, একজন স্পাই, এবং তার দায়িত্বের কাছে তার ভালোবাসা হার মানে। তাই না, আজকের পর থেকে কোনো কিছুই আর আগের মতো থাকবে না। হয়তো এই জন্যই কখনো কিছু বলে ওঠা হয়নি তোমাকে, কিন্তু এটুকু বলতে পারি যে তোমাকে নিয়ে কোনো ফিলিং কখনো মিথ্যা ছিল না। নাটকের মেইন চরিত্রে অভিনয় করেছেন নির্জন নাহুয়েল এবং আরোহী মিম। তো যাই হোক গাইস, এরপর রয়েছে নাটক এক্স বয়ফ্রেন্ড ওয়েডিং থেকে নেওয়া টিকটক কাঁপানো একটি ডায়লগ। তুই পারলো, আমি তোকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারবো না। তুই আমাকে চিনলি না, তুই বুঝলি না আমাকে। নাটকের মেইন চরিত্রে অভিনয় করেছেন মুশফিক ফারহান এবং অর্চিতা স্পর্শিয়া। এরপর দেখবেন বরবাদ মুভি থেকে নেওয়া টিকটক কাঁপানো ইমোশনাল একটি ডায়লগ। শাকিব খানের ডায়লগ ডেলিভারি সবসময় ছিল স্ক্রিন লেভেলের। তোমাকে ভালোবেসেছি 1 সেকেন্ডে, তোমাকে ভুলে যেতে লাগবে ন্যানো সেকেন্ডস। সো আমার 1 সেকেন্ডের অভিনয় তুমি ইমোশনাল হয়ে গেলে। এরপর দেখবেন নাটক নজর থেকে নেওয়া অসাধারণ একটি ডায়লগ। এই নাটকে ফারহান ও আয়শার কেমিস্ট্রি ছিল ম্যাজিক্যাল। এই ডায়লগগুলো শুধু সংলাপ নয়, এগুলো হচ্ছে না পাওয়ার কষ্ট আর চুপচাপ সহ্য করে যাওয়া ভালোবাসার চিৎকার। আপনার প্রিয় ডায়লগ কোনটা কমেন্টে জানিয়ে দিয়েন। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।